হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে এনইপি 4th সেমিস্টার আইডিসি রিমোট সেন্সিং এর সাজেশন বা মডেল পেপার সেট 1 নিয়ে আলোচনা করব। এরপরে লাস্ট মিনিট সাজেশনটাও কিন্তু দেবো। দেখো, অনেকক্ষণ ধরে স্টুডেন্টরা আমায় রিকোয়েস্ট করছিল, স্যার প্লিজ রিমোট সেন্সিংটা আমাদের একটু করে দিন, আর কিছু দরকার পড়বে না। তো তোমাদের কথা ভেবে একেবারে সন্ধ্যা থেকে এগুলো তৈরি করা হচ্ছে। সেই তৈরি করা জিনিসগুলো কিন্তু আজকে তোমাদেরকে প্রোভাইড করছি। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। দেখো, যে কোনো নোটস নিতে গেলে না আগের থেকে যোগাযোগ করবে, দেখবে যে কোনো সাবজেক্টটা আমরা কিন্তু করে দেবো। বিভিন্ন ইংলিশ ভার্সনের বই, বিভিন্ন জিওগ্রাফি যে বইগুলো আছে সেখান থেকে রেডি করে কিন্তু আমাদের এগুলো দিতে হয় সিলেবাসের উপর বেস করে। তো প্রচুর খাটনি আছে এগুলোর উপরে, সুতরাং তোমরা আগে থেকে কন্ট্যাক্ট করবে। আমাদের অফিসিয়াল নাম্বার সবসময় দেওয়া থাকে যে কোনো ভিডিওতে, 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে? যে কোনো সমস্যার কারণে আমরা সবসময় তোমাদের পাশে আছি, করে দেবো। যে কোনো তোমাদের কিছুর প্রয়োজন আমরা করে দেবো। প্রথম প্রশ্ন, রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বা দূর সংবেদনও বলে এটাকে, বলতে কি বোঝায়? এটা কিন্তু বি নম্বর অপশনটা সঠিক হবে, অর্থাৎ দূর থেকে বস্তু বা স্থানের তথ্য সংগ্রহ করা। নিচের কোনটি অ্যাক্টিভ রিমোট সেন্সিং এর উদাহরণ? এটা হবে রেডার। রেডারকে কিন্তু সক্রিয় সেন্সর বা তোমার হচ্ছে বলা হয় অ্যাক্টিভ রিমোট সেন্সিং। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন, প্যাসিভ রিমোট সেন্সিং এর প্রধান শক্তির উৎস কি? এটা হবে সূর্য, সঠিক উত্তর। নেক্সট, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এর কোন অংশ মানুষের চোখে সংবেদনশীল? এটা হবে ভিজিবল রিজিয়ন। ঠিক আছে? নেক্সট রয়েছে বায়ুমণ্ডলে ধূলিকণা বা গ্যাসের অণুর কারণে আলোর দিক পরিবর্তন হওয়াকে কি বলে? এটা হবে স্ক্যাটারিং। ঠিক আছে? নেক্সট রয়েছে স্পেকট্রাল সিগনেচার কি? এটা হবে বস্তুর নিজস্ব প্রতিফলন বা বিকিরণ বৈশিষ্ট্য। যে মাধ্যম বা বাহনে সেন্সর বসানো থাকে তাই কি বলা হয়? তাকে বলা হয় প্ল্যাটফর্ম বলা হয়। নেক্সট, জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় কত উচ্চতায় অবস্থান করে? এটা 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। তাহলে ভাবো কত উঁচুতে। সান সিনক্রোনাস, ওকে, সান সিনক্রোনাস স্যাটেলাইট সাধারণত কোন অরবিটে বা কক্ষপথে ঘোরে? এটা হবে পোলার অরবিট বা মেরু বরাবর। তোমরা যদি ক্লাস 10 এর বইটা পাও, তাহলে ক্লাস 10 এর বইয়ের কিন্তু লাস্ট লেসনটাতে কিন্তু রিমোট সেন্সিং এর উপরে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, সেগুলোও কিন্তু পড়ে যেতে পারো। উপগ্রহ চিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলে যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে পড়ে গেলেও কিন্তু তোমাদের অনেকটা কাজে দেবে। ঠিক আছে? কারণ সিলেবাসের উপরে, এই সিলেবাসের উপরে যেমন কোনো নির্দিষ্টভাবে তোমরা বই পাচ্ছ না, সব বই আছে ইংলিশ ভার্সন নাহলে অন্য কোনো ভার্সন, সুতরাং বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী একটু অসুবিধাই হয় এগুলো জিনিস পড়তে। তো আমরা আগের থেকে কিছুটা তৈরি করেছিলাম, কিন্তু এখন পুরোপুরি ভাবে তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করছি। যেহেতু স্টুডেন্টরা খুব একটা বেশি আমাদের এই সাবজেক্টে নেওয়ার জন্য মানে যোগাযোগ করেনি, সেই কারণে আমরা কিন্তু অনেক লেটে নিয়ে আসছি। দেন সোয়াট বলতে কি বোঝায়? এটা বলছে ক্যামেরা বা সেন্সর ভূপৃষ্ঠে যতটা চওড়া অংশ একেবারে কভার করে। নেক্সট বলছে রেভিস্ট তোমার হচ্ছে পিরিয়ড কি? বলছে এখানে একই স্থানে পুনরায় স্যাটেলাইট আসার সময়কে বলা হয়। নেক্সট বলছে ভারতে তৈরি রিমোট সেন্সিং স্যাটেলাইট সিরিজের নাম কি? এটা হবে আইআরএস, মানে ইন্ডিয়ান রিমোট সেন্সিং। নেক্সট বলছে পানক্রোমেটিক ইমেজ সাধারণত কেমন হয়? এটা সাদা কালো হয়। নেক্সট বলছে পরবর্তী প্রশ্ন, মাল্টি স্পেকট্রাল ইমেজের প্রধান বৈশিষ্ট্য কি? এটা বলছে এটিতে একাধিক স্পেকট্রাল বন্ড থাকে। নেক্সট রয়েছে এফসিসি, ফলস কালার কম্পোজিট। ঠিক আছে? এফসিসি এর পুরো নাম হচ্ছে ফলস কালার কম্পোজিট। নেক্সট, স্ট্যান্ডার্ড এফসিসি তে সুস্থ উদ্ভিদ কোন রঙে দেখানো হয়? এটা লাল রঙে হবে, সঠিক উত্তর। উদ্ভিদকে কিন্তু লাল রঙে দেখানো হয়। এফসিসি মানে বলেই দিয়েছে ফলস কালার কম্পোজিট, মানে যেটা প্রকৃত রং সেটা দেখানো হবে না। ঠিক আছে? মনে করো একটা গাছের তো সবুজ রং হয়, তাহলে এটা কিন্তু এফসিসি তে দেখানো হবে না। ঠিক আছে? যেটা টিসিসি তে দেখানো হবে, ট্রু কালার কম্পোজিটে দেখানো হবে। যেটা যেটা যেরকম সেটা সেরকম। ট্রু কালার কম্পোজিট হলে পরে সেটাকে সবুজকে সবুজ দেখাবে, কিন্তু এফসিসি তে কিন্তু সবুজটাকে লাল দেখায়, মনে রাখবে। নেক্সট বলছে স্পেশিয়াল রিজলিউশন বলতে কি বোঝায়? এটা হচ্ছে ভূপৃষ্ঠের সবচেয়ে ছোট যে বস্তু আলাদাভাবে শনাক্ত করা যায় তার মাপ। নেক্সট বলছে রেডিওমেট্রিক রিজলিউশন কি নির্দেশ করে? এটা সেন্সরের সংবেদনশীলতা বা বিট সংখ্যা। নেক্সট হচ্ছে টেম্পোরাল রিজলিউশন নিচের কোনটির সাথে সম্পর্কিত? এটা হবে সি নাম্বার অপশন, রেভিসিস্ট তোমার হচ্ছে পিরিয়ড। নেক্সট বলছে নিচের কোনটি ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনের উপাদান নয়? এটা প্ল্যাটফর্ম। দেখুন যে ইমেজ টোন বলতে কি বোঝানো হয়? এটা পিক্সেলের হালকা
তোমার হচ্ছে বা গাঢ় রং। নেক্সট রয়েছে টেক্সচার বা বুনট বলতে ইমেজ ইন্টারপ্রিটেশনে কি বোঝায়, এটা হবে টোনাল পরিবর্তনের ফ্রিকোয়েন্সি বা মসৃণ অমসৃণ। নেক্সট স্যাটেলাইট ইমেজে গভীর ও পরিষ্কার জল সাধারণত কেমন দেখায়, কালো বা গাঢ় নীল। নেক্সট রয়েছে বস্তুর উচ্চতা বা 3D আকার বুঝতে ভিজুয়াল ইন্টারপ্রিটেশনের তোমার হচ্ছে কোন উপাদান সাহায্য করে, এটা হবে শ্যাডো বা ছায়া। নেক্সট রয়েছে অ্যাসোসিয়েশন বলতে ইমেজ বিশ্লেষণে কি বোঝায়, সঠিক উত্তর হবে তোমার হচ্ছে একটি বস্তুর সাথে পারিপার্শ্বিক অন্য বস্তুর সম্পর্ক। দেন LULC এর পূর্ণরূপ কি, এটা হবে ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ড কভার। নেক্সট রয়েছে কৃষি ক্ষেত্রে রিমোট সেন্সিং এর প্রধান ব্যবহার কি রয়েছে, ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও ফলন অনুমান। নেক্সট রয়েছে বন্যা পরিস্থিতি মূল্যায়নে মেঘলা দিনে কোন সেন্সর সবচেয়ে বেশি কার্যকর থাকে, এটা বলছে মাইক্রোওয়েভ সেন্সর। নেক্সট রয়েছে GIS এর পুরো নাম কি, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। নেক্সট রয়েছে নিচে কোনটি GIS এর উপাদান নয়, এখানে সি নাম্বার হবে অ্যাটমোস্ফিয়ার, কিন্তু GIS এর উপাদান নয়। নেক্সট রয়েছে রিমোট সেন্সিং এর GIS এর মূল পার্থক্য কি, বলছে RS বা রিমোট সেন্সিং তথ্য সংগ্রহ করে, আর GIS সেই তথ্য বিশ্লেষণ করতে পারে। নেক্সট রয়েছে অ্যাটমোস্ফিয়ারিক উইন্ডো কি, এটা হবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সেই অংশ যা বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে পৌঁছায়। থার্মাল সেন্সর প্রধানত কি পরিমাপ করে, এটা হবে বায়ুর দ্বারা নির্গত তাপ। নেক্সট ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিপর্যয় মোকাবিলায় রিমোট সেন্সিং এর ভূমিকা কি রয়েছে, এটা বিপর্যয় পূর্বাভাস দেওয়া এবং ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন করা। নেক্সট আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর রিমোট সেন্সিং কিভাবে সাহায্য করে, এটা হবে শহরের বিস্তার পরিমাপ করে। নেক্সট রয়েছে ইন্টিগ্রেশন অফ রিমোট সেন্সিং এন্ড GIS বলতে কি বোঝায়, এটা হবে রিমোট সেন্সিং ডাটাকে GIS এ ইনপুট লোয়ার হিসাবে ব্যবহার করে বিশ্লেষণ করা। নেক্সট ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কার, এটা হচ্ছে গামা রেইজ এর হবে। নেক্সট বলছে স্পেশাল অ্যানালাইসিস এর জন্য কোন প্রযুক্তি সবচেয়ে বেশি উপযোগী, এটা হবে GIS। নেক্সট রয়েছে প্যাটার্ন বা বিন্যাস বলতে ইমেজে কি বোঝায়, এটা হবে বস্তুগুলির স্থানিক সজ্জা। নেক্সট রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নে জিওস্পেশিয়াল তোমার টেকনোলজি এর ভূমিকা কি, তাহলে হবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চিত করা। তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস। এরপরে আসবে লাস্ট মিনিট সাজেশন, 100% কমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে। তো স্টুডেন্ট একটু অপেক্ষা করো, আমিও প্রচন্ড পরিশ্রম করছি তোমাদের জন্য, কারণ তোমরা জানো যে কতগুলো IDC সাবজেক্ট, তোমাদের মোটমাট 10টা IDC সাবজেক্ট, সেগুলোর উপরে কাজ করছি, কতটা সময় সাপেক্ষ ব্যাপার, তো সেটা একটু বুঝবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।